দিল্লির রাজপথ যেন এখন রক্তাক্ত এক ভূমি। প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল স্লোগান আর অধিকার আদায়ের এক ভয়াবহ লড়াইয়ে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন এখন রূপ নিয়েছে গণবিক্ষোভে। কাঁদানে গ্যাসের ধোঁয়া, পুলিশের লাঠিচার্জ, অধিকার হারা শিক্ষার্থীর সঙ্গে প্রশাসনের দফায় দফায় সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্র ভারতের রাজধানী। বেশ কিছুদিন ধরে ভারতের রাজনীতিতে থালাপতি বিজয়ের প্রতিটি সিদ্ধান্তই আলাদা গুরুত্ব বহন করে। অবশেষে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে রীতিমতো হুঙ্কার দিলেন তামিলনাড়ুর এই মুখ্যমন্ত্রী। থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগাম ভেট্রি কাজাগাম টিভিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধু নিট পরীক্ষায় অনিয়ম নয়, পুরো নিট ব্যবস্থাই বাতিল করতে হবে। 21 জুলাই এক বিবৃতিতে দলটি জানায়, মেডিকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে এই ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে তারা অটল এবং আপোষহীন। একই সঙ্গে চিকিৎসা শিক্ষা সংক্রান্ত সব বিষয়ে রাজ্য সরকারগুলোর পূর্ণ ক্ষমতা নিশ্চিত করার দাবিও জানিয়েছে টিভিকে। ভারতের নিট পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁস, অনিয়ম ও স্বচ্ছতার অভিযোগ নতুন নয়। বছরের পর বছর ধরে এই পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছে শিক্ষার্থী ও অভিভাবকদের একটি অংশ। আর সেই বিতর্ক যখন নতুন করে তীব্র হয়েছে, ঠিক তখনই বিজয়ের দলের এমন অবস্থান রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। বিবৃতিতে কারো নাম সরাসরি উল্লেখ না করে প্রধান বিরোধী দল ডিএমকের সমালোচনা করেছে টিভিকে। দলটির অভিযোগ, ভোটের জন্য জনগণকে বিভ্রান্ত করে আমরাই নিট বাতিল করব এ ধরনের প্রতিশ্রুতির রাজনীতি তারা আর করবে না। কারণ 2021 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে ডিএমকে ক্ষমতায় এলে নিট বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিল। অন্যের আন্দোলন, ধারণা ও পরিশ্রমের কৃতিত্ব নিজেদের বলে দাবি করার রাজনীতিও বন্ধ করার আহ্বানও জানিয়েছে বিজয়ের দল। টিভিকে লক্ষ্য করে এ ধরনের আলোচনা অবিলম্বে বন্ধ করার কথাও বলা হয়েছে বিবৃতিতে। তরুণদের মধ্যে থালাপতি বিজয়ের জনপ্রিয়তা দীর্ঘদিনের, আর রাজনীতিতে আসার পর শিক্ষা ব্যবস্থা ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে তার দলের অবস্থান আরও আগ্রহ বাড়িয়েছে। ফলে নিট বাতিলের এই দাবি এখন শুধু শিক্ষা ব্যবস্থার ইস্যু নয়, তামিলনাড়ুর রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বার্তা হিসাবে দেখা হচ্ছে। একদিকে শিক্ষার্থীদের আন্দোলনের উত্তাপ, অন্যদিকে তাদের ভবিষ্যৎ নিয়ে দেশজুড়ে বিতর্ক। এরই মধ্যে থালাপতি বিজয়ের স্পষ্ট ঘোষণা, নিট ব্যবস্থার সংস্কার নয়, তারা চাইছে পুরো ব্যবস্থারই অবসান। এখন দেখার বিষয়, বিজয়ের এই অবস্থান কি ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে চলমান আন্দোলনকে আরও শক্তিশালী করবে, নাকি থালাপতি বিজয়ের এই অবস্থান মোদী সরকারকে আরও চাপে ফেলবে, সেটা সময়ই বলে দেবে।